নমস্কার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। অবশ্যই আপনাদের সেই বহু পরিচিত প্রিয় মানুষ আপনাদের সঙ্গে রয়েছেন, আর সেই অনুষ্ঠান যা আমাদের অনেক কিছু দেয়, আমাদের জীবনের চলার পথকে সুদৃঢ় করে এবং সুন্দরভাবে এগিয়ে যেতে সাহায্য করে। আজকেও আমরা তাকে সঙ্গে পেয়েছি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত, গভর্নমেন্ট রেজিস্টার্ড এবং স্বর্ণপদকে ভূষিত, পশ্চিমবঙ্গ মাননীয় রাজ্যপাল দ্বারা তন্ত্র সম্রাট এবং তন্ত্র সম্রাট সম্মানে ভূষিত, বামদেব এবং বশিষ্ঠমুনি অ্যাওয়ার্ড প্রাপ্ত জ্যোতিষ ও তন্ত্রবিদ শ্রী অভিজিৎ শাস্ত্রী আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং তার কাছ থেকে আমরা জেনে নেব আমাদের জীবনে চলার পথটা যাতে সুখ সমৃদ্ধ এবং শান্তি সবকিছু বজায় থাকে, কিভাবে সেই জায়গাটা তৈরি করা এবং সেই জায়গাটা যাতে একেবারে সুন্দরভাবে এগিয়ে যেতে যাওয়ার জন্য তিনি যেভাবে হাত বাড়িয়ে আছেন, সেই হাতটি ধরেই যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে মনে হয় আমাদের জীবনটাও সুন্দর হয়ে উঠবে। আজকে তাকে আমরা সঙ্গে পেয়েছি। আর লাইভ অনুষ্ঠান মানে আপনাদের জিজ্ঞাসা রাখুন, যে কোনো জিজ্ঞাসা নিয়ে চলে আসুন, আমার মনে হয় তিনি একটা সঠিক পথ দেখাবেন। সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী অভিজিৎ শাস্ত্রী, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। শাস্ত্রীজি, আপনাকে অনেক অনেক স্বাগত। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় মা তারা, জয় মা কামাখ্যা, কামাখ্যা বরদ দেবী নীল পর্বত বাসিনী তং দেবী জগতং মাতো যোনি মুদ্রে নমস্তুতে। দর্শক বন্ধুদের প্রত্যেককে নমস্কার জানিয়ে আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে সরাসরি চলে আসলাম। দর্শক বন্ধুরা, লাইভ ফোনের অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান। লাইভ ফোনের অনুষ্ঠান, আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করার অনুষ্ঠান। তাই দর্শক বন্ধুরা, ঝটপট আপনারা ফোন করবেন। টিভি স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে আপনারা চলে আসুন। সঙ্গে সঙ্গে ফোনও চলে এসছে। আজকে কিন্তু আমাদের আলোচনা হবে শিব চতুর্দশী। সেই বিষয়ে আমরা শাস্ত্রীজির কাছ থেকে অনেক কিছু জানবো। সামনেই কিন্তু 21 তারিখ শিবরাত্রি, তার সঙ্গে 22 তারিখ কিন্তু সেই অমাবস্যা যোগটি আছে, অর্থাৎ শিব চতুর্দশী অমাবস্যা নিয়ে আমাদের আজকে আলোচনা কিন্তু চলবে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। আচ্ছা, আমি জানতে চাইছিলাম দাদার প্রোগ্রাম তো রেগুলারলি দেখছি, খুব ভালো লাগছে, ওনার প্রেডিকশন খুব ভালো, একটু আমার প্রোগ্রাম নেবেন আপনি 1 ফেব্রুয়ারি 1978, তাই তো? 1-2-97, তাই তো? না, 1978। হ্যাঁ। আচ্ছা, জন্ম সময় বলুন, জন্ম সময়। ওটা ওয়েডনেসডে ছিল। টাইমিংটা বলুন, জন্ম সময়? রাত 10টার সময়। রাত্রি 10টা। আচ্ছা, একটু জানতে চাইছিলাম, মানে বিশেষ করে একটু ভালো সময়টা কি কবে থেকে পাবো? মানে ফিনান্সিয়াল দিক থেকে একটু ক্রাইসিস যাচ্ছে, ফিনান্সিয়াল দিক থেকে একটু প্রবলেম যাচ্ছে, অর্থনৈতিক টানাপোড়েন। কোন গ্রহটা আমার ভালো দেখছে? দেখুন, প্রথমেই বলি, আপনার জন্মছক যেটা ইন্ডিকেশন দিচ্ছে, আপনার হচ্ছে কন্যা লগ্ন এবং রাশি হচ্ছে তুলা রাশি, লগ্নে রয়েছে রাহু। কি বলা বুঝেছেন? এবার এটা কি করবে, আপনার জন্মছকে যেহেতু আপনার বৃহস্পতি রেট্রোগ্রেড, মঙ্গল রেট্রোগ্রেড, আপনার কিন্তু সমস্ত হওয়া কাজে বাধা পড়ে যাচ্ছে এবং যে কোনো সাকসেস হাতের মুঠো এসে কিন্তু বেরিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বৃহস্পতিটা রেট্রোগ্রেড হয়ে রয়েছে, কারণ আপনার জন্মছকে দেখতে পাচ্ছি চতুর্থপতি সপ্তমপতি বৃহস্পতি বকরি। কেমন? এইখানে একটু কোনো প্রতিকার করিয়েছেন আপনি? মানে বৃহস্পতি আর মঙ্গলের দাদা প্রতিকার করিয়েছি, কি ঠিক আছে? আচ্ছা, বৃহস্পতি আর মঙ্গলের প্রতিকার বলতে কি ওই রক্ত প্রবাল এবং পোখরাজ এই রকম কিছু পড়ে আছেন? হ্যাঁ। তন্ত্রোক্ত মতে কোনো প্রতিকার হয়েছে? তন্ত্র মতে মানে বৃহস্পতি রয়েছে। বৃহস্পতির কি প্রতিকার হয়েছে তন্ত্রোক্ত মতে? ওই তারা কবজ আছে। তারা কবজ আছে। যাই হোক, দেখুন, আপনার জন্মছকে আরেকটা জিনিস বলি, রবি শুক্র দারিদ্র দোষটা তাহলে তন্ত্র মতে খণ্ডন করা হয়েছে কি? না। হয়নি? না। এইটাকে তাহলে একটু করে নিন। এমনি বৃহস্পতির জন্য আপনি যে তারা কবজ করেছেন, অবশ্যই এর সাথে কিছু মন্ত্র, কিছু জপ টপ করছেন? হ্যাঁ হ্যাঁ। বৃহস্পতির কোনো মন্ত্র বা তারার কোনো মন্ত্র জপ করছেন? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি শুধু রবি শুক্র দারিদ্র দোষটা খণ্ডন করে নিন। আপনার আগামী 2021 সাল অব্দি আপনার স্ট্রাগল আছে, মানে 20টা এবং 21-এর মাঝামাঝি অব্দি আপনার স্ট্রাগল আছে। এই সময়টা পার করতে পারলে অবশ্যই ভালো সময় আসবে। ঠিক আছে। শুধু বৃহস্পতি না, বৃহস্পতি, মঙ্গল এবং রবি শুক্র দারিদ্র দোষ। দাদা, আরো যদি ডিটেইলস জানতে হয়, যদি আরো ডিটেইলস জানতে চান, ফোন নাম্বার যাচ্ছে, ফোনের মাধ্যমে যোগাযোগ কথা বলে নিন। ঠিক আছে, রাত্রি 9টা থেকে 11টার মধ্যে। হ্যাঁ, দর্শক বন্ধু প্রত্যেকটা ধন্যবাদ। যারা এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানে যারা সরাসরি কথা বলবেন, তারা তো অবশ্যই সরাসরি ফোন করুন। আর যারা লাইনটা পাবেন না বা বিস্তারিত কোনো কোয়েরি আছে, কারণ মানুষের জানা শেষ নেই, আমরা যখন সুযোগ পাই আমরা মনে করি আরেকটু জানবো, আরেকটু জানি। আপনাদেরকে বলবো তার জন্য কি করতে হয়, প্রত্যেকদিন রাত 9টা থেকে 12টা পর্যন্ত আমার কিন্তু হেল্পলাইন নাম্বারগুলো খোলা থাকে। সরাসরি আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করবেন। এই কলার বন্ধুকে দেখে নেওয়া হোক, তারপর আমি একটু আলোচনা করি। সত্যি তাই, একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন?
হ্যাঁ, আমি কল্যাণী থেকে বলছি। কল্যাণী থেকে। আপনার বিষয় কি জানবেন? না, মেয়ের বিষয়। তাহলে মেয়ের নাম, জন্ম তারিখ, সময়। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 27/5/94, হুম। সকাল 8টা 7 কল্যাণী। 8টা 7 কল্যাণী। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার কন্যা সন্তানের জন্মবার ছিল শুক্রবার, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আপনার কন্যা সন্তানের লগ্ন হচ্ছে মিথুন লগ্ন এবং রাশি হচ্ছে ধনু রাশি। এবং ধনু রাশি যেহেতু বর্তমানে শনির সাড়ে চলছে, আপনি কি ওর কোনো গ্রহগত প্রতিকার করিয়েছেন? না, আপনি কি জানবেন, ওর ম্যারেজ নিয়ে না ওর ক্যারিয়ার নিয়ে, কোনটা জানবেন? ম্যারেজ নিয়ে। ম্যারেজ নিয়ে। দেখুন, যেটা আপনাকে প্রথমেই বলবো, আপনার কন্যা সন্তানের জন্মছকে কিন্তু রাহু মঙ্গলের দৃষ্টি বিনিময়, এটাকে বলে অঙ্গারক দোষ, এর কোনো প্রতিকার করা হয়নি, তাই তো? না, এবং সপ্তমপতি চন্দ্র যে এই মুহূর্তে কিন্তু একটু ডিস্টার্ব অবস্থায় রয়েছে, সপ্তমে চন্দ্রটা একটু ডিস্টার্ব অবস্থায় রয়েছে, তাহলে চন্দ্রেরও কোনো প্রতিকার করা হয়নি। না, এগুলো একটু করতে হবে, নচেত ভালো সম্বন্ধ, ভালো শুভ সম্বন্ধ। সম্বন্ধ এসে কিন্তু মানে সেটা খারাপ হবে আর কি, খুব একটা ভালো জায়গা বিফলে পাবে না। যাবে, সেটা বাধা চলে ঠিক আছে? আসবে। ঠিক আছে, আপনি একটু যোগাযোগ গ্রহগত করে নিন। প্রতিকার করান। গ্রহগত জন্মছকের প্রতিকারটা। গুরুচণ্ডাল দোষ রয়েছে, অঙ্গারক দোষ রয়েছে, এগুলোকে বাবা, প্রতিকার নানান করতে রকম হবে। ভাবে ঘিরে ধরেছে। ঠিক আছে, সমস্যাগুলো নানান, এইগুলো প্রতিকার অবশ্যই দরকার দিদি। ঠিক আছে, আপনি আমি বারবার একটা কথা হ্যাঁ। বলি, প্রত্যেক দর্শক বন্ধুকে একটা কথা বলবো, চাকরির কোনো সম্ভাবনা কি আছে? চাকরির বিষয়টা নিয়ে জানতে চাইছেন। দেখুন, দশমপতি শনি সক্ষেত্রে বলবান অবস্থায় অবস্থান করছে, বুঝতে পেরেছেন? চাকরি ওর জীবনে অবশ্যই ও করবে, কিন্তু একটু লেট করাবে। শনি একটু লেট করাবে। কারক গ্রহ, দেরি করে দেবে সাকসেসটা। তবে আপনারা একটু গ্রহের প্রতিকার করে নিন, গুরুচণ্ডাল দোষ এই জায়গাটা এবং প্রতিকার করতেই হবে যেটা আপনার, হচ্ছে ঠিক অঙ্গারক আছে? দোষ, এই দুটো জায়গায় একটু কিন্তু খণ্ডন করিয়ে নিন। তন্ত্রোক্ত মতে বিশাল কিছু খরচা হয় না। আর 8 প্রয়োজনে তারিখে আপনি যোগাযোগ করবেন। তারাপীঠে চলে যাচ্ছেন। আমি শাস্ত্রীজি আগামীকাল তারাপীঠ, তারাপীঠ আগামীকালই যাচ্ছি। কিন্তু তারাপীঠে পেয়ে যাচ্ছেন শাস্ত্রীজিকে। ঠিক এবং আছে, সামনে যে শিব চতুর্দশী যুক্ত অমাবস্যা, এগুলোকে কাজে 22শে লাগান। ফেব্রুয়ারি, 22শে ফেব্রুয়ারি শিব চতুর্দশী যুক্ত অমাবস্যা যোগে আমি কিন্তু আবারও তারাপীঠ থাকছি, এবং হোম যজ্ঞের মাধ্যমে এই ধরনের যে গ্রহদোষ, একেবারে এগুলো কিন্তু আমি একেবারে খণ্ডন করার তন্ত্রোক্ত ব্যবস্থা করব। উপায় কিন্তু এই কাজটি হবে। আপনি যোগাযোগ করুন, যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই সমস্যা থেকে সমাধানের পথ পাবেন। ঠিক আছে, আর মেয়ের ব্যাপারে এই জায়গাটা সিরিয়াস হন। ঠিক আছে, প্রত্যেক ভিউয়ার্সকে একটা হ্যাঁ। কথা বারবার বলবো, সেটা হচ্ছে কি, আমার কাছে প্রতিকার করাতে গেলে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচা হয় না, একদম। কারণ আমি স্বল্প খরচে প্রতিকার করি। সেটা হতে পারে বৈশাখী অমাবস্যা, জ্যৈষ্ঠ মাসে ফলবাহিনী অমাবস্যা, আষাঢ় মাসে অম্বুবাচী, শ্রাবণ মাসে শ্রাবণী অমাবস্যা, ভাদ্র মাসের কৈশিকী অমাবস্যা, আশ্বিন মাসে মহালয়া যুক্ত অমাবস্যা, কার্তিক মাসে কালী পূজার দীপান্বিতা অমাবস্যা বা বকুল অমাবস্যা বা রটন্তী অমাবস্যা, বা এই সামনে আসছে 22শে ফেব্রুয়ারি শিব চতুর্দশী যুক্ত অমাবস্যা। দর্শক বন্ধুরা, কখনো তারাপীঠ, কখনো কামাখ্যা, কখনো আমার গৃহ মন্দিরে মহাযজ্ঞের মাধ্যমে গ্রহদোষ খণ্ডনের কিন্তু ব্যবস্থা আমি করেছি, একদম। এবং স্বল্প খরচে মানুষকে আমি প্রতিকার করে দিয়েছি। তাই আপনাদের প্রত্যেককে বলবো, যারা আমার ভিউয়ার্স, যারা আমার রেগুলার অনুষ্ঠান দেখছেন, আপনাদের দৈনন্দিন জীবনে চলার পথে নানাবিধ সমস্যা আসতে পারে। হতে পারে সন্তানহীনতা, দাম্পত্য কলহ, শত্রু থেকে ক্ষতির সম্ভাবনা, ব্যবসা মন্দা যাচ্ছে, কোনোভাবে চাকরি প্রাপ্তি হচ্ছে না, কর্মক্ষেত্রে জায়গায় নানা রকম বিভ্রাট হচ্ছে। এই সংক্রান্ত যে কোনো সমস্যা নিয়ে আপনারা কিন্তু চলে আসবেন কোথায়? তারাপীঠ। আমি কিন্তু সারা রাজ্য জুড়ে কিন্তু চেম্বার করে বেড়াই না, আমি অতটা কিন্তু সময় পাই না। আপনাদের ক্রিয়া করতে হয়, আমাকে জপ তপ করতে হয়, আমাদের তন্ত্রে কিছু সাধনার পদ্ধতি আছে, সেগুলো আমার সুসম্পন্ন করতে হয়। তাই দূরের বন্ধুরা যারা আমার কাছে আসতে চাইছেন, স্থান কিন্তু তারাপীঠ। যে কোনো অমাবস্যার আগের দিন, অমাবস্যার দিন, অমাবস্যার পরের দিন। একদম খুব ভাইটাল। এই অমাবস্যাগুলোকে কাজে লাগান, আমার মনে হয় জীবনের যে কোনো সমস্যার সমাধান ফিরে পাবেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মালবিকা জানা বলছি, মধ্যমগ্রাম থেকে। আচ্ছা, মালবিকা জানা, মধ্য। আচ্ছা মালবিকা, আপনার বিষয়ে কি জানবেন? না, আমি আমার মেয়ে। আচ্ছা, তাহলে মেয়ের নাম, জন্ম তারিখ, সময়। মেয়ের নাম অরুণিমা জানা। আচ্ছা ডেট অফ বলুন। বার্থ ওর ডেট অফ বার্থ হচ্ছে 1994 সাল 5 জুলাই। 6 জুলাই 5 জুলাই। না 6 জুলাই, 6 জুলাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম সময়। 50 PM। 2:50। 3:50। আচ্ছা, 3:50 PM। সালটা একটু, আচ্ছা, আচ্ছা 6 জুলাই, 94, সালটা 94। জুলাই, 5 জুলাই। 5 জুলাই। 5 জুলাই 94, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 3:50। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি মা, তোমার কন্যা সন্তানের জন্মবার ছিল মঙ্গলবার মা, তাই তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি ওর হচ্ছে বৃশ্চিক লগ্ন, এবং দেখতে পাচ্ছি রাশি হচ্ছে বৃষ রাশি, কেমন? হ্যাঁ, হ্যাঁ। এবার লগ্ন সাপেক্ষে সপ্তমে মঙ্গল বা মাঙ্গলিক দোষ সৃষ্টি করলো, এবং চন্দ্র সাপেক্ষে মানে চন্দ্র মঙ্গল একত্রিত হয়েছে। তাহলে তোমার মেয়ে কিন্তু প্রবল ভাবে মাঙ্গলিক দোষ যুক্ত, তুমি এটা জানো মা? হ্যাঁ, জানি। সেই জন্য মাঙ্গলিকটাকে আমি মানে করতে চাই। তো চাকরি করছে যদিও, কিন্তু তো ভালো চাই। মানে ভালো পাচ্ছে স্ট্রাগল না। লাইফ হয়ে যাচ্ছে মা, ও কিন্তু যতটা অ্যাচিভমেন্ট করা সেটা পাচ্ছে না, ঠিক কিনা? হ্যাঁ, ওর কোয়ালিটি অনুযায়ী যতটা যাওয়ার কথা ওর হচ্ছে না মা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তুমি মাঙ্গলিকটা কেন খণ্ডন করাওনি কেন মা এখনো?
ওর হচ্ছে ওকে একটা গোমের ও পেয়েছে, একজনকে দেখিয়েছিলাম সে গোমের দিয়েছে। মাগো দেখতে পাচ্ছি দ্বাদশে রাহু রয়েছে, এখানে গোমেরটা এইভাবে ডাইরেক্ট তো পড়িয়ে দেওয়া ঠিক হয়নি মা। তোমার কন্যা সন্তানের জন্মছকে কয়েকটি অশুভ যোগ বর্তমান, যেমন প্রথমেই বলবো কি শনি ভঙ্গ কাল সর্প দোষ, এটা খণ্ডন করতে হবে। মাঙ্গলিক দোষটা প্রবল ভাবে আছে মা, এটাকে খণ্ডন করতে হবে। এবং বৃহস্পতি রাহুর গুরুচণ্ডাল দোষ, এগুলোর কোনোটা যদি সঠিকভাবে তন্ত্রোক্ত মতে প্রতিকার হয়ে থাকতো এই মেয়ে এতদিনে ভালো জায়গা স্ট্যান্ড করতো মা, বুঝতে পেরেছো? আচ্ছা তুমি ইমিডিয়েট যোগাযোগ করো। যদি আমাকে মধ্যমগ্রামে থাকে, মধ্যমগ্রামের আমার বাসিন্দা যখন কলকাতায় আমার কিন্তু চেম্বার কাছাকাছি পেয়ে রয়েছে, যাবেন। শোভাবাজার চেম্বার রয়েছে, শোভাবাজারে। বেহালা চেম্বার রয়েছে, তোমার যেখানে সুবিধা হবে যোগাযোগ করো। মধ্যমগ্রাম থেকে আমি কিভাবে যাবো, কোথায় যাবো, গেলে সুবিধা হবে? মধ্যমগ্রাম থেকে দমদম আসবে, ওখান থেকে মেট্রো ধরে শোভাবাজার একদম, চলে আসবে। শোভাবাজারে চলে আসুন দিদি, ঠিক আছে? মেয়ের ঠিক কিন্তু আছে। নানান সমস্যা ওকে ঘিরে মাগো ধরেছে। একটা কথা বলি শোনো মা, একেবারে। চেম্বারে আসাটা বড় কথা নয়, তোমাকে প্রতিকার সঠিক করাতে হবে, প্রতিকার। তোমাকে প্রতিকার প্রতিবিধান করাতে হবে, এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। তোমার ভিজিটিং ফিস দিয়ে চেম্বারে আসার দরকার নেই মা, তুমি ডাইরেক্ট মেয়েকে সাথে করে নিয়ে 21শে ফেব্রুয়ারি এবং 22শে ফেব্রুয়ারি একদম। আমি তারাপীঠ থাকছি, যেখানে আমি তন্ত্রোক্ত প্রতিকারটা বাহ। করব, তুমি ডাইরেক্ট ওখানে চলে আসো মা। তুমি শুধু ফোনে একবার খালি রাত্রিবেলা জেনে নাও, কখন যাবো? আচ্ছা, তুমি ফোনে মা রাত্রিবেলা আমার সঙ্গে কথা বলে আজকে নিও। রাত্রি 9টা থেকে 12টার মধ্যে ফোন করুন, অবশ্যই আপনাকে সব বলে দেবে ডিটেলস, ঠিক আছে? শাস্ত্রীজি আপনাদের প্রত্যেক সঙ্গে কলার রয়েছেন। বন্ধুদের জন্য এই একই একদম, কথা বলা একটা থাকবে আমার কথাই। প্রত্যেক ভিউয়ার্সের জন্য, যে আমাকে প্রতিকার করতে হবে, তারাই যোগাযোগ করো যাদের প্রতিকার দরকার আছে। প্রতিকার মানে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচা নয়। তোমায় কোনো জ্যোতিষতান্ত্রিক বলেছেন যে তোমার জন্মছকে হয়তো রবি গ্রহটা অশুভ অবস্থায় আছে, রবিকে একটা পাওয়ার দিতে হবে। খাবার দিতে হবে। হি ইজ অ্যাবসলিউটলি রাইট, তিনি ঠিক কথা বলেছেন যে তোমার একটা চুনি প্রয়োজন, বাট তোমার কাছে সেইটা কেনার মতো অর্থ নেই। সেটা তোমার জন্মছকে তিনি দেখে বলেছেন একটা বৃহস্পতি রত্ন ধারণ করো, পোকরাজ ধারণ করাটা 5 রতি 5.5 রতি। তিনি ঠিক কথা বলেছেন, 100% জেনুইন কথা বলেছেন, কিন্তু তোমার কাছে সামর্থ্য নেই। তাহলে তোমার জন্য কি কোনো প্রতিকার হয় না? তন্ত্রোক্ত মতে যদি স্বল্প খরচে কিছু করে দেওয়া যায়, এটাই হচ্ছে আমার বিশেষত্ব, যেটা আমি বারংবার চেষ্টা করে থাকি। আগের অমাবস্যাগুলিতেও করেছি, এখনো করছি, আগামী দিনেও করব। দর্শক বন্ধুরা, তন্ত্রোক্ত মতে প্রতিকার করতে হবে। জন্মছকে ধরুন কোন রকম গ্রহ দোষ হয়ে রয়েছে, আপনার জন্মছকে গুরুচণ্ডাল দোষ, শনি সরস্বতী, কাল সর্প দোষ, গ্রহণ দোষ, বীজ যোগ, এরকম ধরনের যে কোনো রকম নেগেটিভ দিক থাকতে পারে। কাল সর্প 12 প্রকারের হয়, কি কি? অনন্তকুলিক, বাসকি, শঙ্খপাল, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কর্কটক, শঙ্খচূড়, ঘাতক, বিষদশ, শেষ নাগ। আপনার জন্মছকে যদি এরকম কোনো অশুভ গ্রহ দোষ থাকে, আপনি যতই দামি দামি রত্ন পড়েন, আমি 100% লিখে দিচ্ছি, আপনি কিন্তু সেইভাবে সাকসেস পাবেন না। কারণ এই কাল সর্পের বেড়াজাল থেকে আপনাকে প্রথম মুক্ত হতে হবে। সত্যি। এই যে তন্ত্রোক্ত প্রয়োগের মাধ্যমে সঠিক সময় সঠিক যোগতিথি মেনটেন করে যদি এই প্রয়োগ করা যায়, সফলতা আসবেই আসবে। এবং মনে রাখতে হবে, একজন সফল ব্যক্তি আপনাকে কিন্তু সফলতা দিতে পারে। সত্যি তো অসাধারণ। আসলে এটাই আমরা পাই না, এই অ্যাডভাইসটা, সুপরামর্শটাও কিন্তু আমাদের জীবনে খুব দরকার। আর সেই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি, অধীর আগ্রহ আপনারা বসে আছেন। শ্যামবাজারে পেয়ে যাচ্ছেন, বেহালাতে পাচ্ছেন, শোভাবাজারে পাচ্ছেন, শ্রীরামপুর পাচ্ছেন, আমতলাতে পেয়ে যাচ্ছেন, শাস্ত্রীজিকে বাটানগরেও পেয়ে যাচ্ছেন, এবং তারাপীঠ বাঁকড়াহাটেও তিনি পেয়ে আছেন আপনাদের জন্য। তারাপীঠ চেম্বারটা কিন্তু আপনারা বারবার করে নোট ডাউন করে নিন। 8 তারিখে কিন্তু আগামীকালই কিন্তু তিনি কিন্তু তারাপীঠে পৌঁছে যাচ্ছেন। 8/2/2020 এবং 22/2/2020, এই দুটো দিন আপনারা নোট ডাউন করে রাখুন। আর এছাড়া তো কলকাতা জুড়ে তিনি আছেন আপনাদের জন্য, তার কারণ আপনারা নানান সমস্যা ভুক্ত হয়ে আছেন, সেই সমস্যা থেকে বেরিয়ে আনার জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আর প্রতি অমাবস্যা যোগে হ্যাঁ, এটাও সেটা হচ্ছে 22 তারিখ যে আমি তারাপীঠ থাকছি, 22শে ফেব্রুয়ারি। আমি কিন্তু 21, 22, 23 3 দিন আছি। একদম। কারণ আপনাদেরকে আমি আগেও জানিয়েছি, আপনারা মিডিয়া বিভিন্ন চ্যানেলে আমার অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন যে কোনো অমাবস্যার আগের দিন, অমাবস্যার দিন এবং অমাবস্যার পরের দিন আমায় কিন্তু পাওয়া যায় তারাপীঠে। এটা যদি ইনকেস কোনো কারণে আমার যদি 51 পীঠের অন্যতম শ্রেষ্ঠ তন্ত্রপীঠ অর্থাৎ আসাম রাজ্যের নীলাচল পর্বতের দশমহাবিদ্যার পুণ্যভূমি কামরূপ কামাখ্যা যদি না আমাকে যেতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাকে আপনি পেয়ে যাবেন তারাপীঠে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কি মাসে একাধিকবার আমাকে তারাপীঠ যেতে হয়। যেমন এই ফেব্রুয়ারিতে যাব, জানুয়ারিতে আমি 5 বার গেলাম, ফেব্রুয়ারিতে আমাকে যেতে হচ্ছে আগামীকাল, এবং পরবর্তী আবার অবশ্যই শিবরাত্রির সময় অর্থাৎ 21-22 তারিখ। তো আপনাদের যারা দূরের বন্ধু হতে পারে, এই চ্যানেলের মাধ্যমে আপনারা তো জলপাইগুড়ি থেকে অনুষ্ঠান দেখছেন, শিলিগুড়ি থেকে দেখছেন, মালদা থেকে দেখছেন, দুর্গাপুর থেকে দেখছেন, বর্ধমান থেকে দেখছেন, যেখান থেকেই দেখুন না কেন, দূরের বন্ধুদের জন্য দুটো অপশন, আইদার ইউ হ্যাভ টু কাম অন তারাপীঠ, এটা হয়তো আপনাকে অবশ্যই আগে তারাপীঠ আসতে হবে, যদি না হয়
তাহলে আপনাকে কিন্তু ডাকযোগের মাধ্যমে প্রতিকারের হ্যাঁ, ব্যবস্থা সেটাও আপনার কিন্তু জন্য করা ব্যবস্থা হয়েছে। করে রেখেছেন। দূরের বন্ধুদের জন্য কিন্তু ডাকযোগে প্রতিকার আছে। আর এইগুলো ডিটেলস যদি আপনি জানতে চান অবশ্যই রাত্রি 9টা থেকে 12টার মধ্যে শাস্ত্রীজির সঙ্গে কথা বলুন। আমি ফোন নাম্বারটা জানিয়ে দিচ্ছি 7980157074 এবং আরেকটি নাম্বার 9051113835। এই নাম্বারে অবশ্যই চটপট আপনারা বুকিং নাম্বারে বুকিং করতে থাকুন, তার কারণ সময় চলে গেলে আর সময়কে ফিরে পাবেন না। সময়টাকে কাজে লাগান আর সেই সুপরামর্শ নিন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি কৃষ্ণনগর থেকে বলছি। আচ্ছা, আপনার বিষয়ে জানবেন কি? না না, ছেলের জন্য। তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়। হ্যাঁ, ছেলের নাম হচ্ছে সুরজ সাহা। ডেট অফ বার্থ বলো মা, তারিখ হচ্ছে 5/10/2002। 2000 জন্ম সময় বলো মা, জন্ম টাইমিংটা, সময়। জন্ম সময় হ্যাঁ সময় হচ্ছে বিকেল 5টা 25। বিকেল 5টা 25। মা গো, জন্মস্থান কোথায় ছিল? হ্যাঁ নদিয়াতে। নদিয়া। নদিয়াতে। দেখতে পাচ্ছি তোমার সন্তানের জন্মবার ছিল শনিবার মা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার সন্তানের হচ্ছে মীন লগ্ন এবং রাশি হচ্ছে কন্যা রাশি মা, তুমি এটা জানো? হ্যাঁ এটা জানি। তার মানে তুমি এটাও জানো মা, তোমার সন্তানের জন্মছকে একটা পূর্ণ মাত্রায় কাল সর্প দোষ হয়ে রয়েছে মা, তাই তো? হ্যাঁ এটা জানতে কাল সর্প দোষ রয়েছে? হ্যাঁ হ্যাঁ শুনেছি। আচ্ছা, কাল সর্প দোষে তুমি প্রতিকার করিয়েছো মা এখনো? হ্যাঁ করিয়েছি কিন্তু কোনো কাজ দেয়নি, এইটাই দেখো তো মা, মেন এটা কথা, কাজ শুধু- দেয়নি। এটা শুধু তোমার একার মুখের বই নয় মা, এটা শুধু তোমার একার অভিযোগ নয় মা, প্রচুর মানুষ প্রচুর এইভাবে কিন্তু মানুষ। প্রতারিত। কি বলুন তো, আমরা তো বিশ্বাস করেই যাই কিন্তু কিছু না হলে কাজ হয়নি, কি করবেন? আপনারা তো বুঝবেন না এটা, তাই না? এটা তো বোঝা যায় মাগো, না। তোমার জন্য একটা কথা বলবো মা। হ্যাঁ হ্যাঁ বলুন। তুমি বর্তমানে ছেলে এডুকেশন ক্যারিয়ারের জন্য আমার কাছে ফোন করেছো। অবশ্যই খুব এবার ভালো আছি। তুমি চিন্তিত খুব, আমি জানি। শারীরিক বিষয়টা তোমারও একটু ডেটোরিয়েট করছে, এটাও আমি জানি। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার সামনে শিব চতুর্দশী যুক্ত অমাবস্যা 21শে ফেব্রুয়ারি এবং 22শে ফেব্রুয়ারি আমি থাকছি তারাপীঠ। হুম, বুঝতে পারলাম? হুম, হুম। তোমার যা সামর্থ্য তুমি হাতে করে আসো, আমি তোমার কোনো কিছু চাইছি না, কিছু বলছি না। অন মিডিয়া প্রোগ্রামে তোমাকে বললাম, তুমি তোমার যা সামর্থ্য তুমি হাতে করে আসো, এই ছেলেকে আমি তন্ত্রোক্তের মধ্যে প্রতিকার করব, যাতে ছেলেটি সুস্থভাবে পড়াশোনা করতে পারে এবং ওর যাতে ক্যারিয়ার জীবনটা স্মুথ হয়। মাগো, কাল সর্পদোষটা যদি তুমি সঠিকভাবে না খণ্ডন করতে পারো, ও কিভাবে স্ট্যান্ড করবে মা? তুমি যেহেতু অন্য জায়গায় গিয়ে প্রতারিত, তোমার জন্য এই সুযোগটা করে দিলাম মা। একদমই। তুমি শুধু বিশ্বাস ভরে তুমি আসো, তোমার একটু কষ্ট করে আসতে হবে মা। হ্যাঁ বলছি এই সামনেই আর কি 12 ক্লাস দেবে বুঝেছেন, মানে আমি উচ্চ মাধ্যমিক দেবে। একটু পাস করতে পারবে না, এই মাসেই তো পরীক্ষা না। অবশ্যই মা, ভাইটাল সময় তো পরীক্ষা, একদম এই যে উচ্চ মুখের মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক একদম আমাদের একেবারে সামনেই কিন্তু দোরগোড়ায় রয়েছে। সেইগুলোকে আপনারা কাজে লাগান। এই যে অমাবস্যায় তিনি যাচ্ছেন, এইটাকে আপনারা চলে আসুন তারাপীঠে, ঠিক আছে দিদি? চলে আসুন নিশ্চয়ই। সামনে পরীক্ষা কারণ এই চিন্তা নিয়ে বসে থাকলে তো ছেলেকে নিয়ে আসার প্রয়োজন নেই, ছেলের একটি ফটো নিয়ে আসুন। ফটো নিয়ে আপনি আসুন। আপনি তো মা, আপনি তো জন্মদাত্রী, আপনি থাকলেই হবে। বুঝতে পেরেছেন? যদি সম্ভব হয় ও আসুক। এবার ওর যদি পরীক্ষা ওর থাকে, পরীক্ষা থাকে তো কখনোই আসতে তো আমি পারবে। আপনাকে ফোর্স করবো না, একদমই। কারণ জ্যোতিষ তান্ত্রিকের কাছে যাওয়ার থেকে পরীক্ষাটা ইম্পর্টেন্স বেশি। একদমই। বুঝতে পেরেছেন? আর আমি এডুকেশনকে পার্সোনালি খুব ভালোবাসি। যারা পড়াশোনা করতে চায় তাদের প্রতি আমার খুব পড়াশোনাটা ইন্টারেস্ট। নিয়ে আমার এখন মানে খুব চিন্তা, না চিন্তা না, করার কিছু নেই মা, যত চিন্তা আমার, যত দায়-দায়িত্ব আমার। তোমরা শুধু একবার শাস্ত্রীজির যোগাযোগ কাছে করো। আসলে সব চিন্তা থেকে মুক্ত হবেন একেবারে। কিচ্ছু, এই গ্যারান্টিটুকু কিন্তু শাস্ত্রীজি আপনাদের দিচ্ছে। কথা বলতে হ্যাঁ। গিয়ে পার্সোনাল ভাবে কথা হ্যাঁ, বলতে আপনি ফোনের মাধ্যমে যোগাযোগ, বুকিং নাম্বারে রাত্রিবেলা বুকিং ফোন নাম্বার করবে মা, যাচ্ছে, 9টা থেকে 12টা। ঠিক আছে? বলছি, এই 12 ক্লাস পরীক্ষায় পাস করতে পারবে না না, কোনো চিন্তার কারণ নেই দিদি। আপনি সঠিক মানে জায়গায় যদি যখন তুমি- ফোন করে নিয়েছেন, আর কোনো চিন্তা নেই। আপনি তো সঠিক মানুষের আবার সান্নিধ্য পেলেন। হ্যাঁ, স্বাভাবিক এটা। কারণ বাবা মায়ের এই চিন্তাটা সাংঘাতিক না, প্রত্যেক বাবা পড়াশোনা মায়ের একই নিয়ে, tension। এডুকেশন নিয়ে খুব চিন্তায় এই থাকে 2020 সব বাবা আমার যারা মায়েরা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হ্যাঁ। তাদের গার্জিয়ানদের প্রচুর এরকম তার কাছে এসছে শাস্ত্রীজির কাছে। ওটাই টেনশন হচ্ছে যে কোনো টেনশন কোনো করতে হবে না, tension বুকিং নেই। নাম্বারে ফোন করে নেবে মা রাত্রে। হ্যাঁ, আপনি দিদি ফোন নাম্বারটা লিখে রাখুন, লিখে আপনি রাত্রি 9টা থেকে 12টার মধ্যে ফোন করুন, যে কোনো সময় ফোন করুন। ফোন করলেই আপনি শাস্ত্রীজি আপনাকে অবশ্যই বলে দেবেন কোথায় কখন কোন সময় আসতে হবে, সব জানিয়ে দেবেন ডিটেইলস। আচ্ছা, আরেকটা বড় সমস্যা। ধন্যবাদ। হ্যাঁ যেটা একটা বড় সমস্যা কি চলছে হ্যাঁ, এখন বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে, দর্শক বন্ধু, আমার কথাটা হ্যাঁ কিনা আপনারা কিন্তু টিভির ওপর থেকে কিন্তু রেসপন্সটা করবেন, যে 80% ফ্যামিলিতে কিন্তু দাম্পত্য কলহ। একদম। আফটার ম্যারেজ 2 বছর 4 বছর 5 বছর ঠিক থাকছে, তারপর কি হচ্ছে, আস্তে যে আস্তে স্বামীর আপনার নয়নমণি, মানে যার আপনি নয়নমণি ছিলেন আপনার স্বামীর, বর্তমানে তার চোখের বিষ হয়ে দাঁড়াচ্ছে। একদম। এর কারণটা কি? জীবনে কি তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ হয়েছে? একদম। যদি আপনার লাইফে দেখা যায় কোন তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের জন্য দাম্পত্য জীবনটা প্রচন্ড কলহপূর্ণ বা ছারখার হয়ে যাচ্ছে, বা ইট ইজ গোয়িং টু বি ডিভোর্স এট দ্য সেম টাইম, আপনাকে কি করতে হবে? কোন ভালো জ্যোতিষতান্ত্রিকের সঙ্গে একদম। পরামর্শ করতে Protection হবে। নিতেই হবে কোন গ্রহের এখানকার। কারণে হচ্ছে? Protection আমার ছাড়া তো হবে না। স্বামী স্ত্রীর সুখের সংসার ছিল, আমার স্বামী আমাকে ছাড়া অন্য কিছু দ্বিতীয় কিছু বুঝতেন না, সবকিছু আমার সঙ্গে পরামর্শ করতেন।
আজকে দেখা যাচ্ছে কি যে আপনি কোনো কিছু বললে একটা ঝাঁঝালো ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে, আপনার কথায় কথায় কিন্তু একটা অশান্তি বাজছে, কেন হচ্ছে, কোন গ্রহের কারণে হচ্ছে, এই ধরনের সমস্যাগুলো ওই তৃতীয় ব্যক্তিকে লাইফ থেকে কিন্তু পুরোপুরি ডিলিট করে দেওয়া যায় দর্শক বন্ধুরা তন্ত্রোক্ত প্রয়োগের মাধ্যমে। যোগাযোগ করে নেবেন, শুধু একটিবার আপনাদের কিন্তু প্রয়োজনে যোগাযোগ করতে হবে। একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি আমার ছেলের ব্যাপারে। ছেলের নাম, ডেট অফ বার্থ, ছেলের নাম, জন্ম তারিখ, সময় খুব তাড়াতাড়ি। 4 সেপ্টেম্বর 1996, 96 96 তাই তো? 4 সেপ্টেম্বর 1995, 5। আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম জন্ম সময়। সময় 3:17 বিকালবেলা, 3:17। জন্মস্থান? দুর্গাপুর। ভালো। আপনার সন্তানের জন্মবার ছিল সোমবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি ওর হচ্ছে মকর লগ্ন এবং রাশি হচ্ছে ধনু রাশি, বর্তমানে শনির সাড়ে সাথী চলছে, আপনি ওর কেরিয়ার নিয়ে একটু চিন্তিত আছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক বললাম কি? তাহলে আপনার মনের কথাটা তো বলে দিলেন। আমরা তো সোনার বাংলা চ্যানেলে, আর আপনি দুর্গাপুরে বসে আছেন, তাই তো? সত্যি অস্বাভাবিক লাগছে না? আচ্ছা, আচ্ছা দাদা শুনুন, একটা কথা বলি, এবার আসল আলোচনায় আসি, সেটা হচ্ছে কি রবি শুক্র দারিদ্র দোষটা খণ্ডন করা হয়েছে কি? না, ওটা তো করা হয়নি। আচ্ছা, মঙ্গল রাহুর একটা অঙ্গারক যোগ, সেটাকে খণ্ডন করা হয়েছে কি? মঙ্গল রাহু না, এখনো অবধি কোনো জ্যোতিষতান্ত্রিক দেখিয়ে কোনো প্রতিকার করেছেন? না সেরকম করায়নি। এটা কি আপনার একটা ফল্ট হচ্ছে না, হ্যাঁ কি না বলুন? সেটাই। কষ্ট হচ্ছে, ওর জন্য আপনাকে ফোন করা হলো। বাহ, আপনি ইমিডিয়েট টিভিতে আমার দুটো বুকিং নাম্বার যাচ্ছে তো, হুম হুম। নোট করুন, রাত্রে 9টার পরে একবার আজকে অবশ্যই ফোন করুন। আমি যদি দেখি আপনাকে প্রয়োজনে যদি ডাকা যায়, আমি সামনের শিবরাত্রির দিন একদম। আপনাকে ডেকে নিয়ে কিছু একটা এই করে দেব, সময়টা ঠিক খুব আছে? কাজে লাগাতে হবে, ঠিক আছে? ধন্যবাদ। ওর আমি period যেটা নিয়ে, জীবন হবে হ্যাঁ, অবশ্যই যেটা নিয়ে আমি হাসতে যে আলোচনা করব, শিবরাত্রি অর্থাৎ শিবরাত্রি 22 চতুর্দশী। ফেব্রুয়ারি শিবরাত্রি, শিব চতুর্দশী যুক্ত অমাবস্যা। দর্শক বন্ধুরা মনে রাখতে হবে, অভিজিৎ শাস্ত্রী অমাবস্যা তারাপীঠ, অভিজিৎ শাস্ত্রী অমাবস্যা কামাখ্যা, এইটা কিন্তু আমার হয়ে আসছে, মানে চিরাচরিত আগে থেকে করে আসছি বহু বছর ধরে। আমি তো বারবার বলেছি যে বৈশাখী অমাবস্যা, ফলোহান্ডি অমাবস্যা, শ্রাবণী অমাবস্যা আর কৈশিকী অমাবস্যা পরপর কিন্তু হোমযজ্ঞের মাধ্যমে আপনাদের কিন্তু গ্রহদোষ আমি খণ্ডন করে এসেছি। তাই একইভাবে সামনের 22 ফেব্রুয়ারি সন্ধ্যে 6:35 অমাবস্যা লাগছে। কখন লাগছে? 22 ফেব্রুয়ারি সন্ধ্যে 6:35 লাগছে। শিব চতুর্দশী ছাড়ছে, অমাবস্যা লাগছে, চতুর্দশী যুক্ত অমাবস্যা যোগে দিনটা পড়েছে শনিবার, স্থান হচ্ছে তারাপীঠ, তারাপীঠ ধামে মহাশ্মশানে মহাযজ্ঞ। 21 তারিখ তারাপীঠ, 22 তারিখ তারাপীঠ। যত আমার দূরের বন্ধুরা আছে, যত রকম সমস্যা আছে, কোন কোন সমস্যা, কেরিয়ার রিলেটেড, বাস্তু রিলেটেড, বিবাহ রিলেটেড, যে কোনো রকম সমস্যা, পড়াশোনা, সন্তানহীনতা, পড়াশোনা, কেরিয়ার। সন্তান কথা শুনছে না, যে সন্তানকে আগে বলতে হতো না যে বই নিয়ে বস, এখন রোজ বলতে হচ্ছে পড়রে পড়রে পড়ে, ঠেলে ঠেলে পড়াতে হচ্ছে। কেন হচ্ছে? কোন প্ল্যানেটের জন্য হচ্ছে? যদি তাকে তন্ত্রোক্ত মতে স্বল্প খরচে কিছু করে দেওয়া যায়, এটাই আমার লক্ষ্য থাকবে। দিনটা কিন্তু মনে রাখতে হবে 22 ফেব্রুয়ারি এবং শনিবার, স্থান একদম। তারাপীঠ। একদম। আরেকজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? এটাই মানে আমাদের শেষ ফোন। হ্যাঁ, কোথা থেকে? বারাসাত থেকে। আচ্ছা বলুন, বারাসাত থেকে কে বলছেন, কার নামে বলুন? আমি জানতে চাই অঙ্কিতা, আমার বন্ধু। বুঝতে পারলাম না, ক্লিয়ার আসছে না কথা। হ্যাঁ বলছি, শিক্ষিতা হয়ে জানতে চাই। মানে এটা কে, কার জন্য জানছেন না, কার জন্য জানবে? বোন বোন বোনের। আচ্ছা, বোনের ডেট অফ বার্থ বলো, জন্ম তারিখ, সময় বলুন, জন্ম তারিখ, সময়। 25/5/2001, 25/5/2001, 25/4, 25/4/2001। জন্ম টাইমিংটা সময় বলুন, বলো। জন্ম সময়। সময় 9:43 সকালে, সকালে মা, সকালে PM না AM? PM PM, রাত্রি। আচ্ছা, জন্মস্থান বারাসাতে, তাই তো? কি প্রশ্ন মা, একটা যে কোনো প্রশ্ন করো, বলুন, কি সময় খুব বিষয়? কম। একদম শেষ প্রান্তে। বিবাহ। বিবাহের ব্যাপার। দেখো, দেখতে পাচ্ছি তোমার বোনের জন্মবার ছিল বুধবার মা, তোমার বোনের হচ্ছে লগ্নে মঙ্গল মাঙ্গলিক, ধনু লগ্ন এবং রাশি হচ্ছে বৃষ রাশি মা, লগ্নে মঙ্গল মাঙ্গলিক রয়েছে। মাঙ্গলিক দোষ থাকলে মা বিবাহ হতে গিয়ে সমস্যা হয়, বা অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে গিয়ে সেখান থেকে মনোকষ্ট পেতে হয় মা। মাঙ্গলিক দোষটা ইমিডিয়েট খণ্ডন করো, যদি প্রয়োজন হয় আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নিও। মাঙ্গলিকের সাথে আরেকটা জিনিস বলবো অবশ্যই, যেটা রয়েছে সেটা হচ্ছে কি, তোমার যে সন্তানের জন্মছকে, তোমার যে বোন, তার যে জন্মছকে মঙ্গলটাকে রাহু কিন্তু দৃষ্টি দিয়ে অঙ্গারক দোষ সৃষ্টি করেছে, আবার এটা কিন্তু কালসর্প দোষের আন্ডারেও পড়েছে। যদি এগুলো সঠিক সময় প্রতিকার না করা যায় মা, তাহলে বিবাহ আরো হতে গিয়ে কিন্তু যেমন disturbance প্রবলেম, চলে আসবে। বিবাহের পরে কিন্তু আরো চরম আরো অশান্তি সমস্যা আসবে। চলে আসবে। আপনি চটপট বুকিং করতে থাকুন, চটপট বুকিং করুন। আপনারা একদম সময় শেষ বিদায় নিতে হবে। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার এরকম অনেক কিছু নিয়ে দর্শক আমরা বন্ধুরা ফিরে বারবার আসবো। একটা জিনিস বলে দেবো, আপনাকে সেটা হচ্ছে ধন্যবাদ। ইউটিউবে আমার একটা নিজস্ব চ্যানেল আছে, ইউটিউবে গিয়ে অভিজিৎ শাস্ত্রী
লিখে সার্চ করবেন, আমার একটি চ্যানেল রয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন রকম টিপস টোটকার অনুষ্ঠান বা আমি অভিজিৎ শাস্ত্রী কে কি কেন কিভাবে হোম কিছু যজ্ঞ আপনারা করে, কত ডিটেইলস মানুষ পেয়ে বিয়ে যাবেন, করে, একদম সব ডিটেইলস কিন্তু পেয়ে আপনারা জানতে যাবেন। পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য।